অবশেষে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়ির ৩ তলার কাজটা শুরু করে দিব। আর সেই কাজের জন্যই সর্বপ্রথম যে জিনিসের দরকার সেটা হলো এই রড। রডের পাশাপাশি আমাদের বাড়ির ২য় তলার ইট গাঁথনির জন্য আজকে ইটও আনবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। একটা বিল্ডিং করতে রড সিমেন্ট থেকে শুরু করে প্রায় অনেক কিছুরই দরকার হয়। সবকিছুর মধ্যে কোনো কিছু আমি নিজের হাতে না কিনলেও এই রডটা সবসময় আমার নিজের হাতেই কিনি। তার কারণ হচ্ছে এই রডের মাপটা যদি একুরেট না থাকে তাহলে আপনার বিল্ডিং এর খরচ বেড়ে যাবে। তাই প্রতিবারের মতো এবারও আমি নিজে রডের গোডাউনে চলে আসছি এন্ড এখান থেকে দেখে ম্যাপে তারপরে রড নিয়ে যাব। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আমরা কি আমাদের বাড়ির কাজ অফ করে দিছি, আর কি বাড়ির কাজ করব না? আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে প্রায় 9 মাস হয়ে গেছে, আর এই 9 মাসে এখনো পর্যন্ত আমাদের বাড়ির কাজ একদিনের জন্য বন্ধ হয়নি। তবে 2টা ছাদ দেওয়ার পর 3য় তলার কাজ করব কিনা সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। এক তো কাজে অনেক পরিমাণের ভুল হইতেছিল, তার উপরে এরকম একটা বাড়ি করতে প্রায় অনেক টাকার দরকার, তাই চাইলেই সবসময় সবকিছু হয়ে ওঠে না। তবে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এবার আমাদের বাড়ির 3য় তলার ছাদটাও হয়ে যাবে। একদম সর্বপ্রথম বাড়ির কাজ শুরুর দিকে যখন রড কিনতে আসছিলাম তখন কিন্তু আমি কিছুই বুঝতাম না। বারবার রড কিনতে কিনতে আমার মোটামুটি অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাই প্রথমবারের তুলনায় এবার আমাদের রড কিনতে প্রায় অনেক কম সময় লাগছে। আমরা যদি আমাদের বাড়িটাকে 5 শতক জায়গার মধ্যে করতাম তাহলে এতদিনে হয়তো 4টা-5টা ছাদ হয়ে যেত। বাট বিল্ডিংটা বড় প্লাস জায়গাটাও বড় হওয়ার কারণে আমাদের 2 ছাদের টাকা এক ছাদেই চলে যায়। অনেকেই আছেন অনেক এক্সারসাইজ করেও আপনাদের মেদ, ভুঁড়ি, চর্বি কমাতে পারছেন না। সো আপনারা চাইলে কিন্তু এই স্লিমিং হার্বাল টিটা রেগুলার খেয়ে ন্যাচারাল উপায়ে আপনাদের মেদ, ভুঁড়ি, চর্বি কমাতে পারেন। আর এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমরা রেগুলার খাই। পার্সোনালি আমি নিজেই এটা খাওয়ার ফলে মাত্র 1 মাসেই 7 থেকে 8 কেজি ওয়েট লস করছি। আপনারা যারা নিজেদেরকে স্লিম রাখতে চান তারা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা খেতে পারেন। এটা আমি নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার্থে ফেসবুক পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। রড কিনা শেষে ইটের অর্ডার দিয়ে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল আমাদের বাড়িটা কততলা ফাউন্ডেশন। আমাদের বাড়িটা নিচে পাইলিং করে 8 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। পুরো বাড়িটা আমি 8% জায়গা জুড়ে করেছি। বাড়ির বারান্দা এবং জানালার গ্রিল গুলো লাগানোর পরে বাড়ির সৌন্দর্যটা বাহির থেকে ফুটে উঠবে। সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টাই আজকে আমার এই বাড়ির পিছনে চলে গেছে। আমরা যেহেতু আমাদের প্রতিদিনের লাইফস্টাইল আপনাদের কাছে শেয়ার করি, তাই আমি সবসময় এই বাড়ির কাছে থাকি বিদায়ী এই বাড়ি নিয়ে ভিডিও করি। সবকিছু দেখানো সম্ভব না হলেও আমি কখন কি করি মোটামুটি আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এন্ড আপনারা সেই ভিডিওগুলো অনেক বেশি পছন্দও করেন। দোতলার জন্য যে ইটগুলো অর্ডার দিছি সেই ইটগুলো কখন আসবে সেটার জন্যই অপেক্ষা করতেছিলাম। যদিও একটু রাত হয়ে গেছে তারপরও আমাদের ইটগুলো চলে আসছে। বাড়ির প্রত্যেকটা কাজই আমি এখন নিজে দাঁড়িয়ে থেকে বুঝে তারপরে করি, কেননা নিজের বাড়ির কাজের সবকিছু নিজে বুঝে না করলে এতে আপনারই ক্ষতি। প্রথম অবস্থায় আমি সময় দিতে না পারার কারণে বাড়িতে এত পরিমাণের ভুল হয়েছে। এখন চেষ্টা করতেছি বাড়িতে যেন আর সামনে কোনো ভুল না হয়। আমি যখনই বাহির থেকে বাসায় ফিরি তখনই হাতে করে কিছু না কিছু নিয়ে যাই, কারণ আমি যখনই বাসায় ঢুকি তখনই সাইফান বাবা আমাকে এসে জড়িয়ে ধরে। আজকেও প্রতিবারের ন্যায় সুমাইয়া এবং সাইফানের জন্য বাহির থেকে কিছু খাবার নিয়ে আসলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।